ভগবানকে কে কিভাবে ভালোবাসতে পারে শুনবেন ভালো করে। কেউ ভগবানকে সন্তান রূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে বন্ধু রূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে আবার মায়েরা কেউ ভগবানকে আবার পতিরূপে ভালোবাসতে পারে। একজন বন্ধুরূপে ভগবানকে ভালোবেসেছিল, তার নাম হচ্ছে সুদামা ঠাকুর। লীলাটির নাম কি? কৃষ্ণ সুদামা। বন্ধুত্ব কোন জায়গায় পৌঁছে একটু দেখুন, এই দিয়ে দেখাবেন। আমি একটু ছোট্ট করে বর্ণনা করে দিই। বৃন্দাবনে কৃষ্ণ সুদামা ছিল প্রিয় বন্ধু। 24 জন বন্ধু ছিল কৃষ্ণ এবং বলরাম বাদ দিয়ে। তার মধ্যে সুদামা ছিল সবচাইতে প্রিয় বন্ধু। কেউ কারো প্রিয় হতে গেলে কিছু ভালো কাজ করতে হয় মা। এইদিকে বন্ধু কাকে বলে? আসতে, বন্ধু কাকে বলে? সুখের দিনে রইবে আর দুঃখের দিনে রইবে না, একে বন্ধু বলা, জোরে বলুন, যাবে না। সুখের দিনে রইল আর দুঃখের দিনে রইল না, একে বন্ধু বলা যাবে না। কিন্তু সংসারে দেখবেন সুখের দিনে সবাই থাকে আর দুঃখের দিনে কিন্তু সবাই পেছনে থাকে। জোরে বলুন, সুখের দিনে সবাই আগে থাকে আর দুঃখের দিনে পেছনে থাকে। প্রমাণ কি? আপনাদের বিষ্ণুপুরে কোনো ছেলে বিয়ে করতে যাচ্ছে, আচ্ছা বলুন তো, বরযাত্রী আগে যায় না বর আগে যায়? বরযাত্রী আগে যায়। কেন? আনন্দ করবে, খাবে দাবে, মস্ত করবে, চলে আসবে, এটা হচ্ছে আনন্দ। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, আপনার আত্মীয় স্বজন দেখবেন আপনার পেছন পেছন যাবে আর আপনি কিন্তু আগে আগে চলে যাবেন। তাহলে বন্ধুত্ব শুধু বিপদের দিনে থাকবে, শুধু সুখের দিনে থাকবে তা নয়, বিপদ দিনেও থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কি ছিলেন মা? সুদামার সবচাইতে প্রিয় ভক্ত ছিলেন। এই সুদামার কথা যখন এলো তখন আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, সুদামা কোথায় জন্ম নিলেন? বৃন্দাবনে জন্ম নিলেন। আর একটা কথা বলে যাবো, যারা আমাদের বৈষ্ণব আছেন, যারা পূজা পাঠের মধ্যে আছেন, গোবিন্দের সেবা করছেন, আপনার ছেলেকে রাস্তাতে নিয়ে গেলে ওনাদেরকে একটু প্রণাম করান। কোনো ভক্ত দেখলে প্রণাম করান। রবিবার দিন ছুটির দিন আছে, বাবা মা দুজনে মিলে কোনো পার্কে না গিয়ে ছেলেটাকে মন্দিরে নিয়ে যান, আপনি প্রণাম করুন, আপনি প্রণাম করুন আর আপনার ছেলেকেও প্রণাম করান। এইদিকে দেখেন, আপনার ছেলেকে প্রণাম করান, আপনিও করুন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নিয়ে যায়। আপনার নবদ্বীপ মায়াপুর সবাই জানেন, আপনাদের কাছে, আমাদের কিন্তু দূরে। ইস্কন মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ, যার নাম ছিল অভয়চরণ দাস, না কি বলছেন? সবাই শুনবেন। তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তার স্বামী কিন্তু দেখুন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী যদি ঠিকমতো হয়, স্বামীকে কিন্তু সোজা পথে আনতে পারে। সারাদিন পরিশ্রম করে স্বামী যখন বাড়ি ফেরে, স্ত্রী তার সেবার দ্বারা স্বামীকে সন্তুষ্ট করতে পারে। ইনি মানসিক রোগের ডাক্তার। এরকম স্ত্রী হতে হবে। দেখুন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। একটা বাড়িতে থাকতে গেলে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো দরকার। ভালো স্ত্রী ঘর সাজায় আর ভালো মিস্ত্রি ভালো ঘর বানায়। যদি ভালো মিস্ত্রি না হয়, ঘর ভালো হবে না। আর ভালো স্ত্রী যদি না হয়, ঘর ভালো হবে না। ঘর ভালো বানিয়েছে বড় ভালো মিস্ত্রিতে, ভালো স্ত্রী হয় নাই, ও ঘর তো আগুন মনে হবে। ভালো স্ত্রী হবে আর ভালো মিস্ত্রি হবে, সংসার ভালো। খুব সুন্দর। এগুলো সব মহাজনদের কথা, এগুলো আমরা টিপ্পণীগুলো তুলে 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 আমরা নিয়ে আসি। এই যে আমি গাড়িতে যাই, এদেরকে জিজ্ঞেস করুন, এরা হয়তো কোনো সময় ঘুমালো, আমার চোখ কোনো সময় লেগে যায়, কিন্তু আমার দেখবেন খাতাপত্র বই সব রেডি করা আছে। আমি গাড়িতে যেতে খালি অনুধাবন করি, কি করা যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি নতুন কিছু দেওয়া যায়, খুঁজে বেড়াই। দেখুন, আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন। কি বলেছেন মায়েরা? স্বামী বিবেকানন্দ বলেছেন যে এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। যদিও কথাটা ইংরেজি, আমি বাংলা করে দেবো। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। আচার্য বিনোভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা, বিশ্বাস যেখানে নাই সেখানে ভালোবাসা নাই। হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ কি? লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। বিশ্বাস না থাকলে, আপনি যদি মনে করেন এই পাথরটাই ভগবান, বিশ্বাস থাকলে ভালোবাসা জন্মাবে। আর হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস। যেখানে ভালোবাসা সেখানে শান্তি, শান্তি। আর হোয়ার দেয়ার ইজ শান্তি, হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড। যেখানে শান্তি সেখানে ভগবান, দ্যাট উইল বি টেম্পল। সেটা ভগবানের মন্দির। শান্তি কাউকে খুঁজে দেয় না, বলে না আমার শান্তি নেই, ওরা আমাকে অশান্তি করছে। শান্তি নিজের কাছে, আপনি নিজে শান্তি খুঁজে নেবেন, কারো কাছ থেকে অশান্তি কেড়ে নেবেন না। শান্তি আপনার কাছে। কোথায় শান্তি? কোথায় আছে? ভগবান বলল, এদিক ওদিক খুঁজে বেড়ালে শান্তি পাবে না, টাকা পয়সা গাড়ি বাড়িতে শান্তি পাবে না। শান্তি আছে আমার চরণতলে।
যে আমার চরণটাকে ধরতে পারবে সে তো সারা জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকতে পারবে। গোবিন্দের চরণটাকে ধরুন, দেখবেন শান্তি আপনার আপনা আপনি চলে আসবে বাবা। হরে কৃষ্ণ। এদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। এই শিল প্রভুপাদের কথা যখন বললাম, শিল প্রভুপাদ কিছু মনে করবেন না, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তার স্ত্রী কিন্তু একটু বাঁকা ছিল। কেন? এইদিকে এদিকে শিল প্রভুপাদ একতলার নিচে প্রচুর ভক্তকে কৃষ্ণ কথা শোনাতেন, আর তার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা দিয়ে পেপার করতেন আর চা খেতেন। একদিন একটা শ্রীমদ্ ভাগবত গীতা টেবিলে নামানো ছিল, আর ওনার স্ত্রী ওই গীতাটাকে বিক্রি করে দিয়েছে। স্বামী ছুটে গেল, অভয়চরণ দাস, শিল প্রভুপাদ, কী ব্যাপার, তুমি চা খাচ্ছ, পেপার পড়ছো, আমার টেবিলে যে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল ওটা তুমি কী করেছো? বলে বিক্রি করে দিলাম। ফেরিওয়ালাকে বিক্রি করে দিয়েছি। কী করেছো? চা কিনে নিয়েছি, চা পাতা, আমি চা খাচ্ছি। সেদিন শিল প্রভুপাদ বলেছিল, তুমি কাকে চাও, টি আর মি? টি আর মি, তুমি চা চাও না আমাকে চাও? তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ তাকে ত্যাগ করেছিলেন। তাই নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপর উঠে, নারী আনারী হলে পুরুষ নিজে নেমে যায়। স্ত্রীকে ত্যাগ করা যায় যদি স্ত্রী স্ত্রীর মতো না হয়, আর স্ত্রীকে অনেক কাছে রাখা যায় যদি স্ত্রী স্ত্রীর মতো হয়। রামকৃষ্ণ সারদার মার মতো হতে হবে মা। সংসার ছেলে খেলার জিনিস নয়, সংসার বড় পবিত্র বন্ধনের জিনিস। সংসারে মাঝে মাঝে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রেম বন্ধন ভাঙবেন না। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, খুব ভালো লাগে গোলাপ ফুলকে, কাঁটা আছে। স্বামী স্ত্রীর সংসারে কাঁটা আছে, কিন্তু প্রেমটা যেন গোলাপ ফুলের মতো রঙিন হয়ে থাকে, জীবন সুন্দর হয়ে থাকে। আর এই রঙিন করতে গেলে গোবিন্দ চরণে নিজেকে মতি দিতে হবে। সুদামার স্ত্রী এত গরিব মায়েরা একটা কাপড় পরে থাকে, একটা পরতে পারে না, আর আবার কি খেলা খেলিবে তুমি, বারবার বারবার বার। সুদামার স্ত্রী কি করছে দেখুন, সুদামার স্ত্রী বারবার গোবিন্দের চরণে কাঁদছে ধরে। আর সুদামা কি করছে? সুদামা কি করছে না, সুদামা প্রত্যেক দিন কতগুলো ছেলে পড়ায়, কেউ পয়সা দেয়, কেউ দেয় না। আর তার স্ত্রী কেঁদে কেঁদে বলে, প্রভু আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। মায়েরা আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, তুমি আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। ওগো লীলাময় শিহরি তুমি বুঝিব কেমনে, ওগো লীলাময় শিহরি তুমি বুঝিব কেমনে, ওজে ওগো লীলাময় শিহরি তুমি বুঝিব কেমনে, আজি ওগো লীলাময় ওগো শিহরি বুঝিব কেমনে, ওজে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, ওজে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল। মায়েরা এই দিয়ে তাকান, এই দিয়ে তাকান। স্বামী স্ত্রীর মধ্যে যখন অভাব পড়ে যায়, তখন মেয়েরা দেখবেন স্বামীকে বুদ্ধি দেয়, এই কাজটা করো, এটা স্ত্রীর কর্তব্য। স্ত্রী বলে উঠলো, বসুন্ধরা বলল, স্বামী এত অভাব সহ্য করতে, এদিকে দেখান, এত অভাব সহ্য করতে পারছি না। কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দ্বারকার রাজা। ধীরে একবার তোমার বন্ধুর কাছে যাও, সে যদি কিছু দেয়। কৃষ্ণ একটা দামি কথা বললো, শুনবেন। এই সুদামা একটা দামি কথা বললো। কি বললো? আপনারা মন্দিরে যান, আপেল কলা দেন, ভগবান খাই, জোরে বলুন হ্যাঁ না। সঙ্গে সঙ্গে সুদামা বললো, আমি যেতে পারি কিন্তু কিছু চাইতে পারবো না, কারণ সে তো শর্ত করেছে আমি কিছু চাইবো না। আরে বাবা যেতে পারো, কিন্তু এক কাজ করো না, তুমি তো বন্ধুর সঙ্গে একবার দেখা হবে, তুমি একবার যাও না। স্ত্রী বললো, যদি যাই কিছু চাই। বললো ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি ভিক্ষা করে আনো, আমার বন্ধুর কাছে যেতে গেলে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসি, এই নাড়ু যদি তুমি আনতে পারো আমি যেতে পারি। মায়েরা, তার স্ত্রী দেখুন কত ভক্তিমতী, স্বামীকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে বলে ভিক্ষা চাইছে দরজায় দরজায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও নগরে বসে, ভিক্ষা দাও ও যে ভিক্ষা দাও গো নগরবাসী,
ভিক্ষা দাও আমায়। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়। ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমারে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরাই। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও আমায়। এই যে ভক্তকে দেখলেন টাকা দিয়ে গেলেন, উনি কিন্তু ঠিক জায়গা আছে। বসুন বা দিয়েছে, একজন দিয়েছে, বসুন। উনি কিন্তু ঠিক জায়গায় দিয়েছেন। কেন? উনি কীর্তন বুঝতে পেরেছেন ভিক্ষা দিতে হয়। না না, সবাই দেবেন না, একজন দিলে হয়। উনি আমাকে একটা কথা বলেছিলেন আজকে বাসাতে, বলে আমি যে কোনো কীর্তনে গেলে আমি কিন্তু 5 মিনিট বসি, তার বসি না। আজকে দেখুন উনি কিন্তু 3 ঘন্টা বসেছিলেন। আজকেই উনি বললেন যে আমি যে আজ বসতে পারি তাহলে আমার রেকর্ড হবে জীবনে। আমি কোনো কীর্তনে 5 মিনিট বসি আর বসি না। উনি বসে আছেন। বসুন বসুন, টাকা নয়, একবার বসুন। এই জায়গাটা শেষ জায়গা, একবার শেষ জায়গা। যা শেষ ভালো তার সব ভালো। এখন টাকা দেবেন না কেউ, বারবার অনুরোধ করছি, কেউ উঠবেন না, কেউ টাকা দেবেন না, বারবার বললাম। আপনাদের অনুরোধ করছি তো আমি। বসুন আপনারা, বসুন। আরে মাথায় কাপড় নিয়ে বসলে লাভ আছে? আরে বাবা, এই সময় কেউ দেবেন না, কেন ডিস্টার্ব দিচ্ছেন এই সময়? এই জায়গাটা সবাই দর্শন করুন, সবাই একটু উলুধ্বনি দিন জোরে, ভক্তি ভরে একবার মাথায় কাপড়টা নিয়ে এই জায়গায়। হ্যাঁ, এত তো ভক্ত আছেন আপনারা। ডান দিকে দেখুন কি সুন্দর বসে আছে মায়েরা, বসে একই রকম বসে আছেন। কতগুলো ভাই আছেন একবার একই রকম বসে, ভক্তিপ্রিয় মাধব বাবাদেরকেও তাই দেখতে পাচ্ছি। সবাই লক্ষ্য করুন, একবার টাকা দিলেই বড় কথা নয়। সুদামা বলে উঠল, হ্যাঁ গো, আমার বন্ধুর কাছে যাব, তুমি কিছু। স্বামী, বাড়ি বাড়ি ভিক্ষা করলাম, চিঁড়ে পেলাম। শুনবেন ভালো করে এই জায়গাটি। 4 বাড়ি ভিক্ষা করলাম, চিঁড়ে পেলাম, কিন্তু নাড়ু করবার ক্ষমতা নেই। বলে কেন? পয়সা নেই, গুড় কিনবো কি করে? তবে একটা কাজ করো স্বামী, কি? এই শুকনো চিড়েটাই তোমার ওই ছেঁড়া পুটলিতে বেঁধে নাও। যদি তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করে তুই কি এনেছিস, প্রথমে দেবে না। যদি নাছোর বান্দা হয়, ওই শুকনো চিড়েটাই তুমি দেবে। শাস্ত্রে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম উপরিহিতম আসমানি প্রতাত্ম। শুনবেন, ভগবান বললেন, কেউ যদি আমায় পাতা দেয় আমি তাই গ্রহণ করি। পাতা না পেয়ে কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি। ফুল না পেয়ে যদি কেউ গঙ্গার জল দেয় আমি তাই গ্রহণ করি। গঙ্গার জল না পেয়ে কেউ যদি চোখের জল দেয়, হে গোবিন্দ তোমার। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, এখনই আনন্দে হেসে পড়ছিলেন, এখন আসরটার দিকে তাকান, পিন্ট অফ সাইলেন্ট। কেন? ভোজ বাড়িতে যখন কেউ ভোজ খেতে যায়, কারো পাতা ছিদ্র পড়ে, কারো পাতা গোটা পড়ে, কারো কাগজি লেবু পড়ে, কারো নুন পড়ে না, চিৎকার শুরু হয়। কিন্তু যখনই দেখবেন মাখিয়ে খেতে শুরু করে, তখন আর কারো মুখে কোনো কথা নাই। যখন ভক্তি রসে আপনারা ডুবে যান, তখন তার আর কোনো কথা নেই। মায়েরা, ভগবান বললেন, কেউ যদি পাতা দেয় তাতেই খুশি। যদি পাতা না পেয়ে কেউ আমায় ফুল দেয়, হরি বল, হরি বল, হরি বল, তবে আমি তাতেই খুশি। যদি কি এক ভাই একটি সুন্দর কথা বলেছিলেন, কোথায় বসে আছি জানি না, হ্যাঁ ওইখানে বসে আছে, খুব ভালো কথা বলেছিলেন। এই বয়সে এই প্রেম, আমি ওনাকে ধন্যবাদ জানাই। বললেন একটু কাঁদবেন, ভক্তকে কাঁদাবেন। খুব ভালো কথা বলেছেন। এই কম বয়সে যে এই একটা ভক্তি, একটা প্রেম, এটার জন্য অতীব ধন্যবাদ, অতীব ধন্যবাদ। কেন? একটু কাঁদাবেন। কাঁদানো যায় না, কাঁদবেন আপনি নিজে। কথা যখন ভেতরে ঢুকবে আপনি কাঁদবেন। কেউ যদি গঙ্গা জল না থাকে, তবে চোখের জল দিয়ে গোবিন্দের সেবা কর।
এদিকে এদিকে সারাদিন কর্ম করার পর কেউ যদি গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, সবাই তাকান, মায়েদের 4 দিন রজস্বল অবস্থায় থাকেন না? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন ওই দ্রৌপদী রজস্বল অবস্থায় ছিলেন। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে না মা, তখন রজস্বল অবস্থায় ছিলেন। কে বলুন তো? দ্রৌপদী। 80,000 মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চেয়ারে বসে দেখছে, কি একটা মেয়ের কাপড় খোলা হবে বলে। আর দ্রৌপদীকে যখন দুঃশাসন বারবার টানছে কাপড়টা, তখন এক হাতে দ্রৌপদী কাপড়টা ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। নারদ বলছে, কি ব্যাপার প্রভু, অসহায় নারী বস্ত্রের জন্য কাঁদছে আর তুমি কাপড় দিচ্ছ না? ভগবান বলল, গো নারদ, দ্রৌপদী এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। কি সুন্দর কথা দেখুন। ভগবান বললেন, যে 2 হাত তুলে ডাকে না, হে গোবিন্দ তোমার হলাম বলে আমি তার কাছে যাই না। ভগবান বললেন, কেউ যদি অপরের অমঙ্গল চায়, নিজের অমঙ্গল আগে হয়। আপনি কোনোদিন কারো অমঙ্গল চাইবেন না, আপনার অমঙ্গল হচ্ছে হোক, কিন্তু পাশের ঘরে কারো অমঙ্গল চাইবেন না। সবসময় বলবেন, গোবিন্দ তুমি যা করার করো, আমার কিছু হাত নেই। তোমার বিচার তোমার কাছে, কে কি কর্ম করছে তার ফল ভোগ করবে, আমি না। সবাই তাকান। দ্রৌপদী যখন বস্ত্র হচ্ছে মায়েরা, তখন দুর্যোধন কি করছে? শাড়ি টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুর্যোধন ক্লান্ত হয়ে গেল, দুঃশাসন ক্লান্ত হয়ে গেল। দুর্যোধনকে বলে, দাদা এবার তুমি কাপড় টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে গিয়ে দেখছে তাদের 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। সবাই দেখান। দুঃশাসন দেখলো তার স্ত্রী তো উলঙ্গ হয়ে আছে, আবার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, তোমাদের কাপড়গুলো কোথায় গেল? দুঃশাসনের স্ত্রী বলছে, তোমার জন্য আমার তোমার দাদার জন্য হলো। বলে, কেন? দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর ভগবান দ্রৌপদীকে দিচ্ছে। তার মানে কি, আপনি যদি অমঙ্গল কামনা করেন, আপনার অমঙ্গল কিন্তু আগে হবে। সবাই তাকান, যে যেখানে বসে আছেন। যেই না মায়েরা যেই না পুটলিতে করে দিয়েছে, অমনি পুটলিটাকে এরকম করে বেঁধে সুদামা চলল বন্ধুর কাছে। সবাই তাকান, কেঁদে কেঁদে যাচ্ছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। উলধ্বনি, আরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আপনারা এই জগতে টাকার জন্য যারা পাগল, তারাই তো ভিখারি। এই জগতে গাড়ি বাড়ি প্রচুর আছে, তবু টাকা চাই, এরাই তো ভিখারি। যে ভগবানকে আশ্রয় করেছে, সে কি ভিখারি হতে পারেনি? সেই তো পৃথিবীর সবচাইতে ধনী। আর ধনী কারা বলুন তো? আসতে, আর ধনী কারা বলুন তো? যাদের বাবা মা বেঁচে আছে, আর আপনারা বাবা মায়ের আশ্রয় আছেন, আপনারা তো সবচাইতে বড় ধনী। এখনো পর্যন্ত যে বাবা মারা বেঁচে আছে, এখানে বয়স্ক বাবারা আছেন বসে, এখন এনারাই বেঁচে আছেন বলে আপনারা আশ্রয় আছেন। কারণ আমি রাত্রিবেলায় গান করতে বেরোতাম, রাত্রিবেলায় গান করে বাড়ি ঢুকতাম, আমার বাবা আমাকে বলতেন, আমি বোধহয় তোর হাতে কোনোদিন জল পাবো না, তোর যা গানের চাপ, কোনোদিন হাতে জল পাবো না। কিন্তু বাবা আমার কোলেই মারা গিয়েছিলেন, কিন্তু মা আমার জল পায়নি। আমি গানে গিয়েছিলাম, মা মারা গেছে নার্সিংহোমে, কিন্তু আসতে পারলাম না। এসে দেখলাম আমার মা চলে গেছে। ধনী তো তারা যারা বাবা মাকে কাছে পেয়েছে।
আমি গান করতে বেরোতাম, আমার স্ত্রী, আমার ছোট ছোট মেয়ে, তখন বাবা বলতেন তুই চলে যা, বাবা যার বাড়িতে আছে সে যে বিরাট পাহাড় গো, ছেলে বুকে থুতু দিয়ে ঘুরতে পারে, আমার বাবা বাড়িতে আছে, আমার মা আছে, কেউ কিছু করতে পারবে না, বাবা মা যে আছে সে তো আমির, সে তো বিরাট ধনী লোক। কিন্তু বাবা মা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কেউ বাবা মায়ের মর্ম বোঝে না, বাবা মা চলে যায় তখন বুঝতে পারে বাবা মায়ের মর্ম কি। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো ঘরের খুঁটি। ছাদ আর খুঁটি ভালো থাকলে ঘর শক্ত থাকে, যেদিন বাবা মা চলে যাবে সেদিন ঘর কিন্তু নড়বড়ে হয়ে যাবে। ইনি হচ্ছেন মা। কে মা জানেন? ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা, দুদিন গান হচ্ছিল ওদের, আমার দুদিন অন্য কীর্তনিয়ার দুদিন, তো প্রথম দুদিন আমি ছিলাম। তো একদিন কীর্তন করতে গেলাম, দেখলাম যিনি বাড়ির মা আমাকে রান্না করে খাওয়াচ্ছেন তিনি বসে আছেন দরজাতে, কীর্তন শুনতে গেলেন না, ভাবলাম কোনো অসুবিধা আছে। দ্বিতীয় দিন এসে দেখি উনি দরজাতে বসে বসে কাঁদছেন। বললাম মা তুমি কীর্তন শুনতে যাওনি কেন? বলে আমি যাইনি। কেন জানো বাবা? যেখানে 24 প্রহর গানটা হচ্ছে না, সেখানে ছোট অবস্থা আমার দুটো ছেলে ছিল, যে ছেলেটা দেখছো একটা ছোট ছিল, ওইখানে বড় পুরনো দেওয়াল ছিল, আমার ছোট্ট বাচ্চারা খেলা করছিল, ওই দেওয়ালটা চাপা পড়ে মরে গেছে। আমি এখান থেকে অনুভব করি আমার ছেলে কত কষ্ট করে দেওয়াল চাপা পড়ে মারা গেল, কী যে কষ্ট হয়েছে আমার ছেলে ছাড়া কেউ বুঝে না। সবাই ওখানে যায় কিন্তু আমি যেতে পারি না। আমি যে মা, পৃথিবীতে মা এমন জিনিস, সব ত্যাগ করে দেয় ছেলের জন্য। মা খুব মিথ্যাবাদী। কেন বলুন তো? সবাইকে দিয়ে দেয়, নিজে খায় না, তবু আনন্দ করে বলে আমি তো খেয়েছি রে। ইনি মা। এত বড় নিঃস্বার্থ পৃথিবীতে কার আছে? কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই, একবার নিঃস্বার্থ। শুধু পৃথিবীকে দিয়ে গেল, সন্তানকে দিয়ে গেল, কিন্তু কোনোদিন বিনিময়ে কিছু চাইল না। ইনি হচ্ছেন মা। আপনাদের হরিবাসরে বারবার বলে গেলাম, যদি বাড়িতে বাবা মা বেঁচে আছে ওনাদেরকে সম্মান দিন। কৃষ্ণ নিজের মুখে বলেছে বাবা মাকে যে সম্মান দিতে পারে সেই তো আসল। বাবা মাকে কাঁদাবি আর আমার জন্য হাত তুলবি, তোর কোনো লাভ নাই। দুর্গা পূজার সময় অষ্টমীতে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর নিজের বাবা মা জামা কাপড় পাচ্ছে না, খেতে পাচ্ছে না। মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, ঘরের জীবন্ত বাবা মাকে আগে পুজো কর। তুমি যদি তোমার ছেলেকে তুমি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো, তুমি আশা রাখতে পারো তোমার ছেলেও তোমার বাবা মাকে ভালোবাসবে। আর তুমি যদি বাবা মাকে ভালোবাসতে না পারো, 100% রাখতে পারো তোমাকেও তোমার ছেলে কোনোদিন ভালোবাসবে না। একজন মা একজন মেয়েকে শিখিয়ে দেয়, তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে পারো, তোমার মেয়েকে জ্ঞান দিতে পারবে, পরের বাড়িতে গিয়ে তুমিও শাশুড়িকে ভালোবাসতে পারো। তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে না পারো, তুমি তোমার মেয়েকে জ্ঞান দিতে পারবে না যে পরের বাড়িতে তাদেরকে ভালোবাসতে পারবে, কারণ তুমি তো জ্ঞান পাপী, তোমার জ্ঞানের কথা কে শুনবে? ইনি হচ্ছেন মা। মায়ের মতো আপন কেউ হয় না। এক কলসি দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি ভরাতে পারে না। একজন মা 7টা ছেলেকে বুকের দুধ দিয়ে বড় করতে পারে, কিন্তু 7টা ছেলে বড় হয়ে একজন মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে দুঃখের কি আছে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলে? আগে মানুষ হন, আগে মনুষ্যত্ব জাগান, তবে কীর্তন শুনবেন। আগে নিজেকে জানতে হবে আমি করছি কি। শুধু হাত তুলে দিলাম, আনন্দ করে দিলাম, কীর্তন শুনলাম না, এটা কীর্তন নয়। আপনাকে জাগাতে হবে, জাগতে হবে, ভেতরটাকে জাগাতে হবে। আমি কি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কর্তব্য কি আছে, বারবার বলে দিলাম। মায়েরা, সুদামা যখন গেছে, মায়েরা সবাই লক্ষ্য করুন, সিংহাসনে কৃষ্ণ বসি বলছে রুক্মিণী, সত্যভামা একটু জল আনো তো। জল এনে কৃষ্ণ কি করছে দেখুন, সুদামার পা দুটোকে ধুইয়ে দিচ্ছে। সুদামা বলে কানাই রে, তুই আমার চরণ ধুইয়ে দিস কেন? কৃষ্ণ বলে সুদামা রে, ভক্ত আমার চরণ পেলে ধুইয়ে দেয়, তাতে ভক্তের কি আনন্দ হয় আমি তো নিজেই বুঝতে পারি না। আজ আমি ভগবান হই, ভক্তের চরণ ধুইয়ে দেব, দেখবো এর মধ্যে কি আনন্দ। হঠাৎ 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 কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করো, শোন শোন শোন, আমরা খুব ভাবে আবেগ হয়ে গেছিলাম, শোন একটা কথা বলি, তুই বিয়ে করেছিস? সুদামাকে বলছে তুই বিয়ে করেছিস? সুদামা বলছে হ্যাঁ বিয়ে করেছি রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো।
কৃষ্ণ বলো তুই কিন্তু খুব খারাপ কাজ করেছিস। বলে কেন? তুই আমার প্রিয় বন্ধু না? মানে হ্যাঁ আমি তো তোর প্রিয় বন্ধু, তাই তুই আমাকে নিমন্ত্রণ করিসনি কেন? তোর বিয়ে হয়ে গেল তুই নিমন্ত্রণ করি না? সুদামা কি উত্তর দিচ্ছে দেখুন, হ্যাঁ রে কানাই, আমার একটা বিয়ে হয়েছে আমি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, তোর যে 16,108টা বিয়ে হয়েছে তুই যে নিমন্ত্রণ করিসনি, একবারও তো করতে পারতিস। উত্তর দেখুন কেমন, আমি তো একটা করেছি ভুলে গেছি, তোর তো 16,108টা বিয়ে করেছিস, একবারও তো ভুলে গেছিস তুই, তোর একবারও। আচ্ছা আচ্ছা বেশ বাবা বেশ অপর। আচ্ছা কানাই সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই তবে কিছু নিয়ে আসতে হয়, তুই আমার জন্য কি এনেছিস? হ্যাঁ আমি না 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 আমি। এই সুদামা চালাকি করিস না। কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, আজ কি বয়ে নেছো সখা দাও দেখি আমারে। কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে। ও যা যে কৃত বয়ে এনেছো সখা দাও দেখি এই, আমাকে। এই, তুই কি এদিকে তাকান, কি এনেছিস? আমি কিছু আনিনি। এই দে বলছি না দেবো না, দে বলছি না দেবো না, মানে শুকনো চিড়ে দিতে পারবে না। এ দেবো না না দেবো না, দে 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 বলছি দে। কৃষ্ণ কেড়ে নিয়েছে। ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েসে খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছি। তুই আমার জন্য শুকনো চিড়ে, ও মা, আবার চিড়েগুলো যাতে গলায় লেগে যাবে তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলে কানাই রে, আমি আনবার কালে তোর জন্যে শুকনো চিড়ে আনছিলাম, আরে মনে মনে ভাবছিলাম কানাই রে, কতজন তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোকে কেমন করে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। নিতাই গৌর ওরে হরি কানা বল। আই রে, বলে হারি বলে হারি। বলে হারি। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে চোখের জলে ছিড়ে ভিজে গেছে। ও যা যে কানায় 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 বলে ও যে নয়নে জলে বুকে ভাসায়ে কানাই কানাই কানাই, ও যে নয়নে জলে বুকে ভাসায়ে কানাই 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 ও বলে যে নয়ন জনে বকে বাসায়ে। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে বসে প্রতিজ্ঞা করলেন, ওরে সুদামা, তোর এই চোখের জলে ভেজানো চিড়ে আমি খেলাম দ্বারকার সিংহাসনে বসে, আরে প্রতিজ্ঞা করলাম জগতের জীবকে জানিয়ে দিলাম, আগামী কলিযুগে কোনো ভক্ত যদি ভক্তের দরজায় দরজায় ভিক্ষা করে শুকনো চিড়ে আমায় দিতে পারে, তবে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা ও যা যে হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে নয়নে জলে বুকে ভাসায়ে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। জন নয়নে জনে বুকে ভাসা যে, ও যে জন্মে নয় জন্মে জন্মে নয়ন জলে বুকে ওরে ভাসায়ে। জন্মে নয় জন্মে জন্মে, নয়ন জলে বুকে ভাসায়ে। এ জন্মে নয় জন্মে জন্মে সুদামার সুদামার মতো মতো কৃষ্ণ কৃষ্ণ কৃপা হবে। বাবা, সবাই তাকান, সবাই জেনে নিন কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। সবাই সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, 10 দিন ছিল সুদামা কৃষ্ণের কাছে, একটা জিনিসও চাই নাই। আর আমরা ভগবানের মন্দিরে 5 মিনিট বসলে 25টা জিনিস চাই, বলি না, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, যতক্ষণ বসবে তখন চাইবে। আর 10 দিন ছিল কিচ্ছু চাইনি।
তখন সুদামা কিছু মনে করবেন না, সুদামা যখন ঘর থেকে যাচ্ছে 10 দিন পরে, কানাই আমি এবার আসি, আমার স্ত্রী আমার জন্য চিন্তা করবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই 10 দিন আমার কাছে কিছুই চাইলি না, তবে তোকে আশীর্বাদ করলাম, সুদামা তুই ভালো থাকিস। সুদামা তুই ভালোই থাকিস। দেখুন এই যে আশীর্বাদ, এ সংসারে কেউ ভালো নাই, সুখে কেউ নাই, শুধু গোবিন্দের কাছে বলুন, টাকা পয়সার দরকার নেই, কি আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন সুখে থাকতে পারি। কৃষ্ণ বলছে, সুদামা তুই ভালো থাকিস, ও যা সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালোই থাকিস। দেখুন এতক্ষণ কীর্তন শোনার একটা দামি জায়গা শুনুন, কি বলুন তো? আচ্ছা, আপনাদের বিষ্ণুপুরে ধরুন কোনো ছেলে কলকাতায় চাকরি করে, আর এখানকার কোনো একটা তার বন্ধু একবারে ধরুন খুব অভাব, খুব কষ্ট করে বাস ভাড়া নিয়ে গিয়ে বন্ধুর কাছে গেছে কলকাতা নিয়ে, আসবার সময় টাকা নাই। বন্ধু কি বলবে, অনেক কষ্ট করে এসেছিস কলকাতা, বন্ধু কি বলবে, অনেক কষ্ট করে এসেছিস, 500 টাকা রাখ, তুই আমার বন্ধু, আমাকে দেখার জন্য এসেছিস, 500 টাকা রাখ। দেবে কিনা? জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন দেবে কিনা? একবার দেবে। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আচ্ছা কৃষ্ণের কাছে সুদামা যখন গেল তখন পায়ে কাঁটা ঢুকেছিল কিনা? জোরে বলুন হ্যাঁ না। তাহলে কৃষ্ণ তো ইচ্ছা করলে সুদামাকে একটা জুতো দিতে পারতো না, 2 জুতো, যে ভাই তুই এসেছিস খালি পায়ে, 2 জুতো দিয়ে আবার তুই খালি পায়ে যাবি, আবার কাঁটা ফুটে যাবি, কিন্তু জুতো দিল না। এইটাই সবচেয়ে আশ্চর্য প্রশ্ন, ভাইটাল প্রশ্ন, কেন জুতো দিল না? দিতে পারতো জুতো, কিন্তু কৃষ্ণ দিল না জুতো, তাকে খালি পায়ে পাঠিয়ে দিল। কেন পাঠালো জানেন? সুদামা বলছে, কানাই বলছে, সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তবে তোর চরণ ধুলো দ্বারকার পথে পড়বি না, আজ জুতো না দিই তোর চরণের ধুলো যত দূর পর্যন্ত যাবে, দ্বারকার পথ তত ভাগ্যময় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে জানেন আজকে এই জায়গাটা কত পবিত্র, এত এত ভক্তের সেবা হয়েছে এখানে, আর এত ভক্ত কীর্তন শুনছে আজকে আপনাদের চরণধুলিতে, আর ওই যে প্রসাদ পেয়েছে, আজকে বিষ্ণুপুরটাতে বিষ্ণু লোক হয়ে গেছে, স্বয়ং ভগবান এখানে আছেন, ভগবানের মন্দির তো রয়েছে, আর দ্বিতীয় কথা আপনাদের চরণধুলিতে এই জায়গাটা আজকে পবিত্র হয়ে গেছে। এই জায়গা আগামী অষ্টমঙ্গলা পর্যন্ত, অষ্টমঙ্গলা যে হবে না কীর্তন শুরু করতে, ততদিন পর্যন্ত এই জায়গাটা পবিত্র থাকবে। আপনাদের চরণধুলির দাম কত? আচ্ছা লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে তো রথে চাপিয়ে পাঠাতে পারতো, কিন্তু কৃষ্ণকে হেঁটে হেঁটে পাঠালো কেন? এর একটা কথা আছে। কৃষ্ণকে তো ইচ্ছা করলে, ভগবান হচ্ছে রাজা, দ্বারকার রাজা, ইচ্ছা করে রথে পাঠাতে পারতো, কেন পাঠালো না জানেন মায়েরা? আগেকার যুগে দেখবেন কেউ যদি ঘর থেকে যেত, এখন যেমন টোটোটা ঘরের দরজায় লেগে যায়, তখন তা লেগে যেত না, তখন দেখবেন বাস ধরতে গেলে হেঁটে হেঁটে যেতে হতো। জোরে বলুন হ্যাঁ না। তার বাড়ির মেয়েরা কি করতো, ঘর থেকে আত্মীয় এলে পেছন পেছন চলেই যেত, কেন বলুন তো? আর যত দূর যেত ততদিন দেখতে পেত, ওরে সুদামা রে, তোকে যদি সোনার রথে পাঠিয়ে দিই তুই তো টুক করে চেপে চলে যাবি, আর তুই যদি হেঁটে হেঁটে যাস, তুই যত দূর যাবি তত দূর পর্যন্ত আমি তোকে দেখতে পাবো। এই সুদামা কিন্তু সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিল। এই সুদামা যখন বাড়ি পৌঁছলো তখন দেখতে পেল বিরাট রাজবাড়ি হয়ে গেছে, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। পদকর্তা বলছে এই সুন্দরানন্দ ঠাকুর রূপে কলিযুগে জন্ম নিল বাংলাদেশের যশোহর জেলায়। সবাই উলুধ্বনি দেবেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আছে গো, ফোটালো কদম্ব ফুলে দম্বীরের গাছে গো, ফোটালো কদম্ব বলে জাম্বিরের গাছে, ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি ঊর্ধ্বনি, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়, ওই যে কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়, জয় রাধে 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 জয় হরি বল হরি বল হরি বল হরি এ আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, মন দিয়ে শুনবেন। একজন মেছেনি একটা গ্রামে মাছ বিক্রি করতে গিয়েছিল, অনেক দূরে। এখন মাছ বিক্রি করতে গিয়ে, মায়েরা দিয়ে তাকাবেন, মাছ বিক্রি করতে গিয়ে অন্ধকার হয়ে গেছে, নিজের গ্রামে পৌঁছতে পারে নাই। সে কি করলো, রাস্তাতে একটা ফুল বাগান ছিল, সেই বাগানে একজন মালি ছিল। মালিকে বলল, মালি আজকে রাত্রিটা তোমার বাগানে আমাকে থাকতে দেবে? বলে হ্যাঁ, কেন থাকতে দেবো না, আমার বাগানে তুমি থাকবে। মায়েরা, যেই না মালিকে বাগানে আস্তে আস্তে মালির বাগানে
যেই না সেই মেছনিকে রাখতে বসতে দিয়েছে, বলে এখানে তুমি ঘুমাও, কোনো অসুবিধা নাই। মালির বাগানে ছোট্ট একটা বাড়ি ছিল, মেছেনি শুয়ে আছে, কিন্তু এত সুন্দর ফুলের গন্ধ, মেছেনির আর ঘুম আসছে না। শুনবেন ভালো করে, মেছেনি তো মাছ বিক্রি করে বেড়ায়, মাছের গন্ধ নেয় অভ্যাস, ওর তো ফুলের গন্ধ নেয় অভ্যাস নয়। এত সুন্দর ফুলের সুগন্ধ, ওর আর ঘুমই আসছে না। মালি বলছে কি ব্যাপার, এত ফুলের গন্ধ সুন্দর আর তোমার ঘুম আসছে না কেন? আসলে মাছের গন্ধ না অভ্যাস তো ঘুম আমার ঠিক আসবে। একটু জল নিয়ে মাছের ঝুঁইটাতে যে না ছিপিয়ে দিয়েছে, আর মাছের আঁশের গন্ধ ভক ভক করে যে না নাকে ঢুকেছে, আর গড়গড় করে নাক ডাকতে শুরু করেছে। যাদের ফুলের গন্ধ নেওয়ার অভ্যাস নাই, সংসার রূপী মাছের গন্ধ নেওয়ার অভ্যাস, তাদের হরিকথা কোনোদিন ভালো লাগবে না। আর যাদের হরিনাম নামক ফুলের গন্ধ নেওয়া অভ্যাস আছে, তাদের হরিনাম কিন্তু অবশ্যই ভালো লাগবে। আজকে প্রমাণ হবে আপনাদের এই বিষ্ণুপুর গ্রাম, তাই তো নাকি? জায়গাটার নাম কিন্তু যেমন তেমন নয়, বিষ্ণুপুর গ্রাম, ভগবান বিষ্ণুর জায়গা, মাথায় রাখতে হবে। তবে কীর্তন চলাকালীন শুরুতেই দু চারজন বসেই ঠান্ডাতে হাই তুলছে, ওই দেখে মাঝে মাঝে আমাদের ভয় হচ্ছে। যে যত হাই তুলে তার মনে হয় ভয় হয় আর কি। তো জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন আমরা প্রথমে একটা ছোট্ট প্রার্থনা গান গেয়ে লীলা শুরু করে দেবো। সবাই মাথায় একটু কাপড় নিন, প্রভুর কাছে বসে আছেন, সবাই মিলে একটু প্রেম সে একবারে সবাই ভক্তি ভরে গাইবেন। হ্যাঁ, গাইতে পারলে ভালো, না গাইতে পারলে প্রভুর কাছে বসে প্রার্থনা গান করুন। তুমি নির্মল করো করো মঙ্গল করে, করে মলিন মরে মোছাজে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন এইদিকে আমি আপনাদের বলতে চাই, সংসারে আপনাকে কেউ কিছু বলেছে? আপনি সংসারে বাস করছেন, খুঁটিনাটি লেগে আছে, আপনাকে কেউ কিছু বলেছে, খুব কষ্ট পেয়েছেন? পাড়ার মেয়েদেরকে বলবেন না, ও আরও 5 জনকে আপনার দুঃখটা বলে বলে বাড়িয়ে দেবে। যদি ভেতরে কোনো দুঃখ থাকে, আপনি 2 জায়গায় যাবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু যদি কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে বসবেন। আমি বৃন্দাবনে গিয়েছিলাম 1 মাস আগে, তো বৃন্দাবনে এক মহারাজজির সামনে বসেছিলাম, তো কত মায়ের আসছে, বাবার আসছে, মহারাজজিকে প্রণাম করছে আর সংসারের সমস্যার কথা জানাচ্ছেন, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। মহারাজজি শুধু একটা কথা বলছে, তুমি সংসারে যখন তোমার যন্ত্রণা হবে, সব ছেড়ে দিয়ে ভগবানের কাছে অন্তত আধ ঘন্টা বসতে শেখো আর নাম করো। যত ভগবানের কাছে বসবে, নাম শুনবে আর নাম করবে, তোমার জীবনের ভেতরে যত ময়লা আছে, দুঃখ আছে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। তাই আজকে সবাই মিলে গাইবেন, গাইতে পারলে ভালো, না গাইতে পারলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার ভেতরে যত ময়লা আছে তুমি পরিষ্কার করে দাও। শাস্ত্র বলেছে, চেতা দর্পণা মার্জনং ভবা মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বত্মসবনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অনেকগুলো কথা বলে দিলাম, বুঝতেই পারলেন না। আর সহজ করে বলি, চেতা দর্পণা মার্জনা মানে বাজার থেকে একটা আয়না কিনতে পাওয়া যায়, সবার এখানে একটা আয়না আছে। ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়, এই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং গোবিন্দের মুখ দেখা যায়। ওই বাজার থেকে আয়নাটা যদি ময়লা হয়ে যায়, আপনি কি করবেন? কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর একটু চাপা কলে জল দিয়ে ধুয়ে দেবেন, ওই আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইখানে আয়না যদি কারো ময়লা হয়ে যায়, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আনন্দ, শেষে চলে গেলাম, আনন্দ বুদ্ধিবর্ধনং। এতে যে কি আনন্দ হয়, একমাত্র যে শুনেছে আর যে করেছে সে ছাড়া জানে না, যে ডুবেছে সে ছাড়া জানে না, যে ডুবে নাই সে কি বুঝবে। আনন্দ, যেমন ধরুন কেউ যদি মদ খায়, যেমন আপনাদের এই এলাকায় কোনো মাতাল নাই, না নেই, আমি ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আপনাদের এলাকায় যে আছে তা তো আমি প্রথমে ঢুকেই বুঝে নিয়েছি, আমি ঢুকবার আগেই বুঝে নিয়েছি। হ্যাঁ, আর যেন কেউ চাপা দিয়ে ফেলেন না। হ্যাঁ ঠিক বলেছেন, পার্টি একবার রাস্তায় রাস্তায় ঘুরছে আর কি, যেমন রাধা রানী কি। তো মায়েরা, কেউ যখন মদ খায়, তখন মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু মদ খেতে খেতে আস্তে আস্তে আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে যায়। হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ। এই জন্য সবাই মিলে দেখুন,
তুমি নির্মল করো, মঙ্গল করে। প্রভু ভগবানের কাছে বলছেন, আমার ভেতরের ময়লা তোমার মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করো। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মারিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরে মোচায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে, মলিন মারিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মারিম ও তুমি মা। নির্মল কর মঙ্গল করে মলিন মরে আচ্ছা, মোচায়ে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে, নিশ্চয়ই বিপদে পড়েছিস। মায়েরা বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন চাপা করে জল আনতে যায়। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দ চরণ ছাড়া কোনো উপায় নাই। দেখবেন মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়ির লোক বলবে 10 দিন পরে মরে গেলেই বাঁচি। এ যত থাকবে তত কষ্ট পাবো। একজন বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য লজেন্স এনে দেয়, 2 দিন আনা বন্ধ করে দিন, ছেলে আর বাবাকে বাবা বলবে না। স্বার্থপর সংসার, শুধু নিতে চাই, দিতে চায় না। আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য কিন্তু ভুলবেন না, নইলে পরে কিন্তু ঠকতে হবে যে আমি কার জন্যে সব করলাম। কিছু বিপদে পড়েছিস, ভগবানকে ভক্ত বলছে, প্রভু বিপদে পড়েছি। কি? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। ছুটিছে গভীর আধারে, জানি না কখন। না, শুধু গান শুনলে হবে না, গান হচ্ছে জ্ঞান। শুধু গান নয়, জ্ঞান। লক্ষ শূন্য লক্ষ বাসনা। এখান থেকে মাস্তুল যাচ্ছেন, মস্তুল না মাস্তুল একটা জায়গা আছে না, মস্তুল, ওখানে আমি গত 1 বছর আগে হয়তো রূপ গান করে গিয়েছিলাম। আবার এবছর ওনারা আমাকে কুঞ্জবর্ণন গান বানিয়ে করেছেন। এবছর জ্যৈষ্ঠী মাসের দিকে সামনের দিকে মানে একটা কুঞ্জবর্ণন গান সকাল 10টায় ওনারা আমাকে বলেছেন, আপনার মুখ থেকে কুঞ্জবর্ণন। রূপ গানটা শোনা হয়েছে ওদের, এবার কুঞ্জবর্ণন শুনবেন। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা। তার মানে কি? তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখতে পেলেন, ভগবানকে বলেন, প্রভু গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, লক্ষ লক্ষ বাসনা। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এইদিকে লক্ষ্য নাই। আপনি যে মালিকের অধীনে কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না? সংসার আপনাকে ভগবান পাঠিয়েছে, আপনার কথা কি শুধু ভগবান ভাববে? আপনি ভগবানের কথা ভাববেন না? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্তা, তব শ্রীচরণ তলে লইয়ে সোমর মর্ত বাসনা ঘোচায়ে, মলিন মারে মছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মতিম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মার মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মতিম মুছায়ে। আমি বলতে চাইছি, বড় বক্সগুলো সাউন্ড বাড়ান। ভক্ত দেখলেই বুঝতে পারি শুনতে পাচ্ছে না পাচ্ছে, আপনি তো বুঝতেই পারবেন। জানি তাই। হরে কৃষ্ণ। মায়েরা সকল একবার জোরে উলধ্বনি দিন তো।
আর একবার জোরে হয়ে যাক, নিতাই গৌর হরি 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 হরি। বেশ, জয় নিতাই। একটু স্টেজের আলোটা কম আছে, আপনারা বুঝতে পারছেন, স্টেজে আলো বেশি থাকা দরকার আছে। যাক, ঠিক আছে, যা আছে তাই নিয়ে থাকতে হবে, তাড়াহুড়োর মধ্যে হয়েছে। সবাই মিলে একবার জোরে বলুন তো, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরও বাড়বে। ডান দিকে ওনাকে বসতে বলবেন, ডান দিকে অবেলায় খেয়েছেন তো, পেট ভারী আছে, তাই বেরোচ্ছে কম, বেরোবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না, জোরে বলবেন, এত জোরে বলবেন না যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসলে দেখুন, এই যে জয় বলা হয়, কিছু মনে করবেন না, এই জিহ্বা দিয়ে আমরা অনেক পাপ কাজ করছি, এগুলার খুলে বলার দরকার নেই, জিভ দিয়ে বহু পাপ কাজ করছি। মহাপ্রভু বললেন, এই জিহ্বায় যত জয় ধ্বনি দেবে, তত অপবিত্রতা দূর হয়ে তোমার পবিত্র ভাব জাগবে। এই জন্যই জয় দিতে হয়। কারণ আমরা এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের নয় তবু খাই, তার মানে আমরা পাপ করি। ভগবানের প্রসাদ তো আমরা পাই না, খুব কম পাই। আবার এই জীব দিয়ে অনেকে মিথ্যে কথাও বলি। এই জীবটা আমাদের অনেক কিছু খারাপ কাজ করতে পারে। তাই যাতে এই জীবকে মাঝে মাঝে পবিত্র করা হয়, তার জন্য জোরে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা দাঁড়িয়ে আছে তাদের হায়ার এনেছে নাকি, আপনারা হেরে গেলে তারপর দেবে। বলতে যাচ্ছে। সবাই দিন হিন্দু জাতির লোক, আপনারা এরকম করবেন কেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এখন দুর্গা বিসর্জন হলে দেখবেন জয় ধ্বনি দেখবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি। প্রেম সে বলো, নিতাই গৌর হরি হরি হরি। আপনারা আস্তে আস্তে, কথা নয়, কীর্তন চলাকালীন একটা কথা আপনাদের বলতে চাই। কীর্তন শুনতে শুনতে কেউ যদি কথা বলে, হরে কৃষ্ণ, কীর্তন শুনতে শুনতে কেউ যদি গল্প করে, তাহলে যেটা নিয়ে যাবার জন্য এখানে এসছেন তার উল্টো নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, কিন্তু যদি কীর্তন শুনতে এসে আপনি গল্প করেন, তাহলে আপনি পুণ্যের বদলে উল্টো মানে পাপ নিয়ে বাড়ি যাবেন। আপনি নেবেন কোনটা সেটা আপনার হাতে দায়িত্ব দিলাম। এই জন্য বারবার বললাম, কীর্তন চলাকালীন কোনো গল্প নয়। এখানে কীর্তন যারা শুনতে এসছেন, যখন বসবেন তখন প্রণাম করে বসবেন। আর যখন এই যে বাচ্চাদের মোবাইল ছাড়ান, বাচ্চাদের হাতে মোবাইল ছাড়ান, 15 বছর বয়সের বাচ্চা পাবেন না, আপনাকে বলে দিলাম। এখন থেকে মোবাইল দেবেন না, 15 বছর পর দেখবেন বাচ্চা গায়েব হয়ে গেছে একবারে। ছেলে হলে লাইন ধরে নিয়েছে, আর মেয়ে হলে আউট হয়ে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বেশ বেশ, বলে রাখি আপনাদের, মন দিয়ে শুনবেন। কি বললাম মায়েরা? কীর্তন শুনতে আসার সময় প্রণাম করে বসতে হয়, আর প্রয়োজনে আপনি উঠবেন, প্রণাম করে উঠতে হয়। না না, কীর্তনই একে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি এই নাম দান করলেন, যার কৃপাতে আপনারা আসতে পেরেছেন, তাকে প্রণাম করতে হয়। এই যে আপনারা যে প্রসাদ পেয়েছেন বা হরিনামে আসলে বসছেন, আমি সব জায়গাতে এই কথাটা বলি, কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে, অভক্তের পাশে বসে নয়। যিনি কোনদিন হরি কথা শোনেন না, কৃষ্ণ কথা শোনেন না, খালি ভিড় বাড়ায়, গল্প করে, ওর সামনে বসলে আপনার কোনো লাভ হবে না। কীর্তন শুনতে হবে ভক্তের পাশে। কেন বলুন তো? ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবে, আপনার পাশে, আপনি যে তার পাশে বসে থাকেন, আপনার হাত তুলতে ইচ্ছা না হলো আপনিই তুলে দেবেন। তাহলে কিছুটা পেলেন। আর প্রসাদ যখন পাবেন, তখন যাত্রার কাছে বসে প্রসাদ পাবেন না। কেন? যে বাড়িতেও খাই, এখানেও খাই। তার মানে কি, প্রসাদ যে পাই, যিনি ভক্ত মানুষ, প্রসাদ পাবার আগে কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে তারপর নেই। যারা ভক্ত দেখবেন প্রসাদ পাবার সময় কপালে ঠেকিয়ে প্রণাম করে তারপর নেই। আর অভক্ত ঘরে যেমন খাই, এখানেও তেমন খাই। ওদের সামনে বসলে আপনার নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এ পৃথিবীতে এক রকমের পাখি আছে, দেখবেন পুকুরেরও জল পান করে না, নদীরও জল পান করে না, কোনো খালির বিলের জল পান করে না। একটা জল পান করে, আকাশ থেকে যে জলটা পড়ে, এর নাম কি? চাতক পাখি। ভক্ত, আমি বললাম পদের মাধ্যমে বললাম, ভকত চাতক যত পিবি পিবি অবিরত। মানে ভক্ত চাতক যারা হয়, তারা উল্টো পাল্টা অনুষ্ঠানে বসে না, হরিবাসরে বসে। কেন? হরি কথা শুনবার জন্যে।
এই জন্য আপনারা ভক্ত চাতক পাখি আজকে হরিবাসরে বসেছেন হরিকথা শ্রবণ করার জন্যে। যিনি হরিকে সম্মান দেন, তিনি হরিকে ভালোবাসেন, তিনি আসতে পেরেছেন। আর যিনি হরিকে সম্মান দেন না, তিনি কিন্তু আসতে পারেন না। তাই পণ্ডিত বলল, নিতাই চরণ ধরো, গৌর কৃপা পাবে। আর গৌর কৃপা পেলে কৃষ্ণ কৃপা পাবে। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। যার ছায়াই জগৎ জুড়াই, আহারে যার ছায়াই জগৎ, জুনাই আহারে যার ছায়াই জগৎ জুড়াই, আহারে যার চাই জগত জোড়ায়, আহারে ও যে নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ ও যে নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই। ধর নিতাইয়েরই দুটি পায়ে হে, তুমি ধর নিতাইয়েরই, দুটি ও যে ধর নিতাইয়েরই দুটি পায়ে হে, তোমরা ধরণী তাইয়ের দুটি পায় হে। ও যে ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর প্রেমে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজ ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ভজ ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ও ভজ, যে ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ও ভজ, যে গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ও ভজ, যে গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ। ধর নিতাইয়েরই দুটি পাই, আহারে ধর নিতাইয়েরই দুটি, পাই আহারে ধর নিতাইয়েরই দুটি পাই হে, তোমরা ধরণী তাইয়ের দুটি পায় হে। ও যে ধর নিতাইয়েরই দুটি পাই হে, তোমরা ধরণী ধরণী দুটি ভজ, ও যে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ ও যে পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, যদি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ ও যে পাথরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, এবং সংসার মাঝি নিতাই চরণে যেন ও যে এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, ভব সংসার মাঝে নিতাই চরণ যেন হজে, তার জন্ম হইল অকারণ হে, তার জন্ম হইল অকারণে, ও যে তার জন্ম হইল অকারণ হে, বুঝা যে তার জন্ম হইল কারণ হে। তারে আসা যাওয়া সারে হলো, কবি আসা যাওয়া সারি গুরু, আসা যাওয়া সারে হলো, হবে আসা যাওয়া সার ও হল, যে নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলো, নিতাই চরণ আবদিল আসা যাওয়া সারি গুরু, ধর নিতাইয়েরই দুটি পাই, আহারে ধরণে তাইয়ের দুটি পায়, আহারে ধর নিতাইয়েরই দুটি পাই হে, ধর নিতাইয়েরই দুটি পাই, ও যে নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী, নরোত্তম বড় দুঃখে নিতাই মনে করো, ও যে নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী, যাজি নরোত্তম বড় দুঃখী নিতাই মোর কর সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে, রাখো চরণের পাশ আমাহে, রাখো রাঙ্গা চরণের পাশ হে, আমায় রাখো রাঙা চরণের পাশে, আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে, আমায় রাখো রাঙা চরণের পাশে, আমায় চরণ ছাড়া করো না হে, চরণ করুণাকে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না, ও যে ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করো না হে, ওই চরণে মতি দাও, চরণ ছাড়া করুণাকে, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় ওই হে, আমায় রাখো রাঙা চরণের পাত আমায়, রাখো রাঙ্গা চরণের পাশ হে, আজি রাখো রাঙা চরণের পাশে,
ও যে রাখো রাঙা চরণের পাশে। ওই আমায় রাখো রাঙা চরণের পাশ। ভক্ত বলছে তুই আমাকে বাবা এদিকে এদিকে, ভক্ত বলছে তুই আমাকে বাবা বললি কেন? বলছি বাবা কেন বললাম জানো? একটু কিছু মনে করবেন না, এখান থেকে আপনি 3 কিলোমিটার যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? কার ছেলে জলে পড়লো? সে ছেলে অন্য কারো না, যদি আপনার হয় আপনি কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়াস্থা করে আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি এখান থেকে উদ্ধার করো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি সব জায়গাতে আছো। তুমি কোথায় আছো জানো? আছো অনলয়নীলে চিরনাভ নীলে ভোধর সলিলি গহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আসনলয়নীলে চিরন ভুলিলে ধর সলিলে গহনে, আছো বিরোপিলতা গাই জলদের গায় শোষিতার গায় এই যে তপনে। তুমি কোথায় নেই বলতে পারো? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা সব জায়গাতে আছো। ভগবান বলছে দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। ও মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, চোখে আপনাদের কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন কই কাপড় তো নেই। আমারও আছে কিন্তু দেখতে পাচ্ছেন না। কাপড়টার নাম কি? মায়ার কাপড়। আমি যে গাড়িতে এসছি সেই কাঁচটা দেখুন গা, কালো কাঁচ। আমি ভেতরে থাকলে বাইরের জনকে দেখতে পাবো, বাইরের লোক আমাকে দেখতে পাবে না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। ওই কাঁচটা সরালেই কিন্তু ভগবানকে দেখতে পাবো, মায়াটাকে সরালে। আর মায়া কাকে বলে? তাকান, আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বললেন যে রাম সীতা এবং লক্ষণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে সীতা, পেছনে লক্ষণ। লক্ষণ বারবার সীতাকে দেখবার চেষ্টা করছে, এই রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। এইদিকে রামকৃষ্ণদেব বললেন মায়া হচ্ছে পানা, পুকুরের পানার মতো। এই আপনাদের বিষ্ণুপুরে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে। পুকুরে প্রচুর পানা, মায়েরা বাসন ধুতে যায়, পানা সরিয়ে দেয়, আবার পানা আসে আবার সরিয়ে দেয়, আবার আসে আবার সরিয়ে দেয়। রামকৃষ্ণদেব বলছে অত সরানোর কি দরকার আছে? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও না, দেখবে আর পানা আসবে না। সংসাররূপী পুকুরে মায়া নামক পানকে যদি কেউ ঠাকাতে চাই, তাহলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। দেখো মলিন আমার মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন উলধ্বনি তুমি নির্মল করো উলধ্বনি মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মশায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। রাধা রানী কি? এইবার কিন্তু একটা কাজ করতে হবে, আপনাদের কষ্ট হবে জানি, কিন্তু করতে হবে, কিছু মনে করবেন না। আসলে আমার কীর্তন যত জায়গায় হয় মোটামুটি 5টায় শুরু হয়ে যায়। কালকে কলকাতা রুবি হসপিটালে কাছে আমার গান আছে, কলকাতা রুবি হসপিটাল, রুবি ক্যান্সার হসপিটাল, তার পাশেই কিন্তু আমার গানটা আছে। ওখানে আমি প্রত্যেক বছর যাই। যিনি গান করাচ্ছেন তিনি পিজি হসপিটালের একজন মানে মালিকের মধ্যে একজন বটেন আর কি। ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে উনি প্রতি বছর 3টে করে গান করায় এবং প্রচুর ভক্তের সেবা করায়। সেখানে আমি একদিন থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, আমার গান কিন্তু বিকেল 5টা থেকে 8টা, 8:30টার মধ্যে শেষ হয়ে যায়। এখন আপনাদের আরম্ভ হতে হতে 8টা হয়ে গেল, তো ওই জন্য মাঝে মাঝে ভয় হয়, যদি হাত তুলতে বলি আরে ভেতরে যদি ঠান্ডা গুড় করে ঢুকে যায়, আর যদি রাস্তা ধরে ফেলে আর কাকে ধরতে পারা যায়? যে পালাবে তাকে ধরে রাখতে পারবো? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি আজকে 3টে পর্যন্ত গান করব, রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাওয়ার দরকার নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, এখানে মহাপ্রভু একটা কথা বলেছেন চৈতন্য চরিতামিতে,
আপনারা দেখবেন কবিরাজ গোস্বামী বলেছেন কি, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলমানদের দেখবেন একটা জায়গা আছে মাদ্রাসা, ধর্ম শিক্ষা দেওয়া যায়। খ্রিস্টানদের দেখবেন চার্চ গির্জা আছে। আর সবচাইতে দুঃখের ব্যাপার, হিন্দুদের কোনো ধর্ম শিক্ষা দেবার জায়গা নেই। তাই মহাপ্রভু এই জায়গাটা করলেন কেন, এখানে এসে যে জন বসবে যদি একবার শুনতে পারে আর কাজে লাগাতে পারে তবে লাভ আছে। গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর বসে বসে জাবর কাটে। কীর্তনে ভালো ভালো কথাগুলো শুনবেন, তারপর বাড়িতে গিয়ে একটু একটু করে আস্বাদন করবেন। যদি মনে করে ব্যবহার করতে পারেন আপনার জীবন কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে। আসুন সবাই মিলে আমরা কি করব, মহাপ্রভুর কথা মানব। 10 5 সবে মিলে, মানে এখানে সব বয়সের আছেন। মহাপ্রভু কি সুন্দর বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একবার হাত ওঠান, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। একসঙ্গে। আর দেখুন যদি কেউ না তোলে তাহলে মেডিসিন আমার কাছে আছে, আমি প্রয়োগ করব, কাজ হবে আর না হবে সে আলাদা ব্যাপার। কাজ আপনার হাত কিন্তু তুলতে হবে একবার। হাত যদি না তোলেন তাহলে ওষুধ কিন্তু আমি দেব। ওই ওষুধে যদি কারো কষ্ট হয় কিছু মনে করবেন না। হাত তুলুন। রাধা রানী কি। আসুন সবাই মিলে প্রেমানন্দ মায়ের একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। সবার সঙ্গে একসঙ্গে তালি। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ভূতাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ভূতাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হ্যাঁ, এখানে হাত তুলতে কষ্ট হয়। আর জয়দেব মেলায় যদি জানা যায় যে অমুক আশ্রমে ভালো খাবার দিচ্ছে, তখন দেখবেন গেট ধরে টানতে টানতে পড়ে যাবে তবু ছাড়বে না। তখন হাতের দেখবেন জোর। আর এখন হাতের জোর নেই। আবার আপনাদের হাতের জোর আছে কোনো কোনো জায়গাতে। আমি দেখতে পাই এত কুঁড়ে লোক, বুঝলেন, হরে হর নম কৃষ্ণ। আবার অনেকে দেখবেন অন্যভাবে তাল ছাড়ে, কিরকম হরে হরে সব কাজই হচ্ছে আর কি, এরকম দেখতে পাচ্ছি। হাত তুলে একবার সবাই মিলে হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ভূতাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম। শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন হ্যাঁ, মোহন। হ্যাঁ। আপনাদের গ্রামে প্রথম এলাম, আপনাদের আসতে আপনাদের এলাকায় প্রথম এলাম, এলাকা নয় গ্রামে, কিন্তু সব ভালো লাগলো। এখানে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। একদিনের জন্য এসেছি, যদি বলে দিই গন্ডগোল আছে। আরে আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। কীর্তন চলাকালীন কেউ পয়সা দেবেন না আমাকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষণ। আমার ভালো লাগলো কোনটা বলুন তো? আপনার হাজার হাজার ভক্ত একসঙ্গে তালি দিচ্ছেন, এটা খুব সুন্দর লাগলো। আর খারাপ লাগলো কোনটা জানেন? বলে দিই, আপনার সবাই তালি দিচ্ছেন হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। আর খারাপ লাগলো কোনটা? 2-4 জন কিন্তু হরি হর নম কৃষ্ণ যাদবায় নম মাধবায় কেশবায় নম। কি প্রেম বাবা রে! এটা একটা মেডিসিন হলো। কিন্তু এই দেখে কিন্তু 2-4 জন এরকম করেছিল, ছাড়ি দিয়েছে। ভাবছি বেড়া আমাকে দেখেই বলছে, পকেটে হাত ঢুকিয়ে নিয়েছি। কিন্তু আপনারা দেখছেন না, আমি তো দেখছি। আবার দু একজন বলছে তোকেই বলছে, তোকেই বলছে। আমি দেখতে পাচ্ছি কি, যেমন রাধা রানী কি। একসঙ্গে হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ভূতাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ভূতাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ভূতাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। ভগবান বিষ্ণুর মন্দির সামনে, এত সোজা নয়। যাত্রার জায়গায় কীর্তন শুনছেন না,
আজকে বিষ্ণুপুরে এই মাটিটা যেমন তেমন নয়, তীর্থস্থান হয়ে গেছে। আজকে ভগবানের কাছে বসে নাম শুনছেন মানে সবার ভাগ্যে জোটে না। অনেকে বাড়িতে ঘুমোচ্ছে, টিভি দেখছে, আর আপনার গোবিন্দের কৃপা পেয়েছেন। ভাবতে হবে আজকের দিনটা আপনাদের অন্যদিন সুদ সমেত পেয়ে যাবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আজকে হরিনামের আসরে এসছেন, একদিন হঠাৎ বিপদে পড়বেন, হঠাৎ ভগবানকে ডাকবেন, ডাকতে হবে না, তিনি এসে উদ্ধার করবেন। বুঝবেন কেন? আজকের দিনটার জন্য। ভগবান কি বললেন? যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈ বা ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে কি? যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আপনি ভগবানের জন্য কিছুই করবেন না, আর ভগবানের কাছে হাজার জিনিস চাইবেন, দেবে কেন? কিছু তো করতে হবে। আসুন সবাই মিলে একটু বলুন, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, উচ্চস্বরে, বাহ, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, জোরে, হরে রাম, বাহ, দারুণ, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, দারুণ, বাহ, 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 শেষবার, শেষবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, বলুন, হরে রাম, বাহ, দারুণ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, আমি এদের হারমোনিয়াম আমি আপনাদের দিয়েই চালিয়ে নেব। সবাই মিলে তাড়াতাড়ি বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ, বলুন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। এখানে একটি ছোট্ট তাল আছে, অধিক রাত্রি হবার জন্য আমি গেলাম না, লীলাতে প্রবেশ করলাম আপনাদের অনুমতি নিয়ে, সময় নষ্ট না করে, কারণ লীলার মধ্যে যেতে হবে। জোরে বলুন, রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরসে বলনা পড়েগা। দোনো হাত উঠাকে বলো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলি, আজকে লীলার নাম আসতে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা আজকে কি পালা হবে? এইদিকে এদিকে, কি পালা হবে? আমি বললাম, পালা তো আমি জানি না। তাহলে আপনি কি জানেন? বললাম, লীলা। কীর্তনের কিন্তু পালা হয় না, কীর্তনের লীলা হয়। যদি কোনো লোক জিজ্ঞেস করে যে পালা, তাহলে বুঝবেন ওনার অভিজ্ঞতা কম আছে। কীর্তনে পালা হয় না, কীর্তনে লীলা হয়। পালা দেখবেন মায়েরা, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কিন্তু কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে দুটো পালা আছে, একটি আসার পালা, আর একটা জোরে বলুন। হ্যাঁ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। আষাঢ়টা? হয়তো একজন বলছে যাওয়ারটা। যাওয়ারটা দেখছি, আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন যখনই আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, হ্যাঁ না না করেন না? প্রণাম করে আর কিভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবই না, একবার পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দেন, আমাকে দেখে শিখে নাও,
আমি যেমন হেলতে দুলতে চললাম, সংসারে যতই লাফালাফি করো, মাতামাতি করো, হিংসা করো, বিবাদ করো, আর নিজেকে অহংকারী মনে করো, আমার মতো দুলতে দুলতে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। বৃন্দাবন ধাম পূজা যে বৃন্দাবন হরি বল হরি বল। পূজা যে বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জন্ম নিল সদাময়সী জন্ম নিজের আমার শুভ কার্তিক মাস উত্তর একাদশী। হরি বল হরি বল হরি বল। একাদশী জনমিল সুদামারে, জনমিল সুদামারে। ও যে শুভ কার্তিক মাস উত্থান উত্তর যে দোষী জনম নিল সুধামারে, জনমিল সুধামারে। ও যে সুদামায় আসে জন্ম নিল, সুধামায় আসে জন্ম নিল, যে সুদামায় আসি জন্ম নিল। জন্ম নিল। ও যে ভারতী ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল। ভারত ও যে সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। সুদামায় আসি জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল। শুভ কার্তিক মাস উত্তর একাদশী জন্ম নিল সুধামারে, জন্মিল সুদামা। সুধামারে। এই যে দেখান, গুরুমা দেখার পর চিৎকার করে, এই দেখুন পার্টি এসেছে। কমিটি কারা আছেন? লাল চোখ করে চলে এসেছে পাঠান। এই জগাই মাথায় সব দিকে আছে, পাঠান এখান থেকে সরান, নষ্ট করে দেবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, মানে প্রেমটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনাদের প্রেমটা ঠিক রাখুন, আমি আপনার ঠিক রাখুন। এই দেখেন যে দেখে বসে কি বললাম বাবা, আসতে। গুরুমা, গুরুমা চিৎকার করে বললো, এই সুদামা তোর লজ্জা করে না? সুদামা তোর লজ্জা করে না? তুই ছি 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 ছি, তোকে আমি এত ভালোবেসেছিলাম রে। এইদিকে এদিকে এদিকে, আমার ছেলে মরে যাবার পর তোকে আমি ছেলের মতো ভালোবেসেছিলাম, তুই তুই চুরি করলি? বেরিয়ে যা তুই এখান থেকে। গুরু বাবা ছুটে এসে বলছে, সুদামা আমি জানি রে, আমি জানি তুই চুরি করতে পারিস না বাপ,
তুই নিশ্চয় কারো জন্য চুরি করেছিস, বল। আমি তোর গুরু বাবা, আমার পায়ে হাত দিয়ে বল তুই কার জন্য চুরি করেছিস। মায়েরা দেখান। কৃষ্ণ ইশারা করে বলছে আমায় দেখিয়ে দে, আমায় দেখিয়ে দে, এই আমায় দেখা, আমায় দেখা। কৃষ্ণ বলছে আমায় দেখা না, আরে আমায় দেখা, আমাকে দেখিয়ে দে, অতি তো হয়ে যাবে। সুদামা কিন্তু বলছে কানাই আমি তোকে দেখাবো কেন, আমি তোকে দেখাতে পারবো না। বলে কেন? তুই যে আমার প্রাণের বন্ধু, আমি তোর বদনাম করতে পারবো না। সবাই তাকান, আমার দিকে তাকান, কেউ কানে ফুসফুস করবেন না, সবাই তাকাবেন। কীর্তন শুনতে দিন মন দিয়ে ভক্তি ভরে। আপনার অধৈর্য আছে, আপনি অধৈর্য থাকবেন, কিন্তু যারা কীর্তন শুনছে তাদের কীর্তন শুনতে দিন। সবাই তাকান আমার দিকে। তুই 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 চুরি করলি? বলছে হ্যাঁ আমি আমার জন্য চুরি করেছি। গুরুদেব বলল তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি। সুদামার হাতে একটা নাড়ু। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদো কৃষ্ণ সুদামা কাঁদছে। তুমি? তুই আমাকে চোর বলে, চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিছিস, এই তোর নাম ভগবান? এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? আজি কেন কাঁদা কৃষ্ণ তুমি? বাহ, বাহ, বাহ। ইয়ে কি নামের ফল? যে জন কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল। ও যে যে জানে কাঁদে কাঁদাও তারে, হ্যালো দাও গো চোখের জল। ও যে যে জন কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল। ও যে জনে কাঁদে কাঁদাও তারে, ফেলো। দাও গো চোখের জল। মায়েরা এদিকে তাকাবেন, জায়গাটি শুনবেন, আর বেশিক্ষণ নেই, আপনাদের চিন্তা নেই। সুদামা হাতে নাড়ুটাকে নিয়ে প্রতিজ্ঞা করে কৃষ্ণকে বলল শোন, গুরু আমাকে অভিশাপ দিয়েছে আমি ভিখারি হব, আমার অভাব থাকবে, আমিও কথা দিলাম নাড়ুটাকে হাতে নিয়ে আমার এত অভাব হবে, কিন্তু আমি তোর কাছে কোনদিন হাত পাততে যাব না, তোর কাছে কোনদিন হাত পাতবো না, আমার অভাব থাকবে তো বাচ্চা। বাবা সুদামা বাড়ি ফিরে গেল। সুদামা বাড়ি গিয়ে একটা বিয়ে করলো। এই দিয়ে তাকাবেন, কিছু মনে করবেন না, কীর্তন শুনছেন রাত্রি দিকে ঠান্ডাতে আপনারা। আচ্ছা বলুন তো কে কে বিয়ে করেছেন, হাত তুলুন তো। বিয়ে কার কার হয়েছে? কেউ হয় নাই। আচ্ছা এখন তা আপনাদের তাও বিয়ে হয়েছে, এখন তার বিয়ে হয় না, এখন হ্যালো আর গেল, কি বলছেন, যাই না? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকান, বিয়ের সময় বিবাহ মানে কি? বিবাহ মানে বিপদ বাড়ানো হলো নাকি, না কি বলছেন? বিশেষভাবে বহন করা হচ্ছে বিবাহ, কিন্তু একটা ছেলে বলছে বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। আপনার একবার সত্যি ঘটনা শুনুন। আমাদের গ্রামে একটি ছেলে 18ই ফাল্গুন বিয়ে ছিল, 18 অঘ্রাণ বিয়ে ছিল। আমি সেদিন বাড়ি গেছি, আমাকে বলছে দাদা সবাই তো অনেক রকম গাড়ি করে বিয়েতে, আমার গাড়ি দেখলে চমকে যাবেন। বলে কেন? আমি অ্যাম্বুলেন্স করেছি। বললাম বুঝতে পারলাম না। হ্যাঁ রে তুই অ্যাম্বুলেন্স কেন করেছিস? শুনবেন ভালো করে, তুই অ্যাম্বুলেন্স কেন করেছিস? বলছে ওই যে বিয়ের পরই তো অসুস্থ হব, তাই গাড়িতে চাপতে শুরু করবো আর কি। বলছে আকন্দা ফুলের মালার যে কি, মানে সব রকমের মালপত্র না থাকলে রাত্রি জাগা যাবে না, কি বলছে? সব রকমের মালপত্র থাকতে হবে। এই দেখেন কি বললাম, বিয়ের পরে অসুস্থ হব। আচ্ছা বিয়ে করছিস কোন মেয়েকে? ওর আবার উত্তর শুনলে চমকে যাবেন। আমি যাকে বিয়ে করেছি না আমার চাইতে 7 বছরের বড়। তোর চেয়ে 7 বছর বড়? এই তুই কি বলছিস রে? বলছে হ্যাঁ 7 বছরের বড়। বলে কেন? আসলে কি জানো দাদা, আমি বুঝে শুনে বিয়ে করেছি 7 বছরের বড়। বলে কেন? এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে, আমি রাস্তা দিয়ে যাব, নিয়ে যদি আমার নাম ধরে ডাকে এই তাপস, তারপর আমাকে যদি লোকে বলে হ্যাঁ রে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, আমার কোনো অসুবিধা নেই, 7 বছরের বড় ডাকতে পারবো নাকি, নাকি বলছেন? কীর্তনে মজা আছে, হেসে হেসে গড়িয়ে যাবেন আর কি। আরও বলে রাখি, ও মায়েরা স্বামীর নাম দেখুন, আগেকার মায়েরা যারা এসছে এখানে স্বামীর নাম করেন, হাত তুলুন, করেন?
বয়স্ক বাবারা আছেন, প্রণাম নেবেন, আমার কিছু মনে করবেন না। আমার বাবার বয়স ছিল 80 বছর। বাবা আমাকে বললেন, শোন প্রদীপ, কীর্তন করছিস। বাবা আমার ডাক্তার ছিল তো বাবা বললো, ওষুধ তো তেতো ওষুধ তো ছেলেরা খেতে চায় না, তখন আমরা কি করি, চিনি দিয়ে দিই, তাহলে খাই। তুই কীর্তন করবি, শাস্ত্র কথা বলবি, কিন্তু বাস্তব মেশাবি, দেখবি টুকটুক করে খাবি। আমার বাবার কথাতে বাবা চলে গেছেন আমার আজ 4 বছর, কিন্তু বাবা আমাকে বলে গেছিলেন যে অমৃত কথা বলবি, তার সঙ্গে কিন্তু চিনি মেশাবি, দেখবি ঠিক নিয়ে নেবে। তো আপনাদের কাছে নিবেদন রইল, স্বামীরা কিন্তু, এখনকার মেয়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকে। আপনাদের বিষ্ণুপুরে কেউ ডাকে না, অন্য জায়গায় জন্য ডাকে আর কি। এখানেও ডাকে, রোগটা আছে এখানে হচ্ছে কি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখিনি, এসে থেকে বললাম। এইদিকে মা, আমার কাকি মায়ের বয়স 65 বছর, আমার বয়স কিন্তু 52। যদি কেউ 65-66 ভাবেন তাহলে ভুল করছেন। অনেকে বলে, বাবারে ইনার তো বোধহয় 85 হবে বোধহয়। এখানে একজন ব্যক্তি আমাকে বললেন, আপনার তো প্রায় 65-66 হবে। আমি গেল বলি, তাহলে কীর্তনার আমার হলো না। ওকে ডেট অফ বার্থ বললাম 1973, 13 অক্টোবর আমার জন্ম। হিসাব করে দেখুন কত বছর হয়েছে। রাত জেগে জেগে, মানে 365 দিনে 300 দিন গান হয়। আপনাদের আশীর্বাদ থাকলে যে 65 দিন আছে, ওটা যদি আমি নেবো বলি তাহলে হয়ে যাবে। কেন বলুন তো, একবার চাপ থাকে, কেন সবাই লেগে আছে। এখন থেকে দাদারা বসছিলেন, ওনারা দেখছিলেন, একজন ব্যক্তি আমাকে কাছে গিয়েছিলেন, আগামী মাঘী পূর্ণিমা, আগামী যে মাঘ মাস, চৈত্র মাস, ফাল্গুন মাস পরেরটা, সেইটা এখন থেকে লাইন দিয়ে রেখেছি। মানে এগুলো তো হয়ে গেছে, পরেরগুলো আগে দিন, কেন আপনাকে 1 বছর আগে করতে হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, অপরাধ নেবেন না, আপনার আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শোনাতে পারি। আমার কাকিমার বয়স 65। সে বলছে, প্রদীপ সবাই গুরুমন্ত্র নিচ্ছে, আমার গুরুমন্ত্র নেওয়া হয় না বাবা, তোর গুরুকে একবার ডেকে দে। আমার গুরু বাবাকে ডাকলাম, বললাম গুরুমন্ত্র দিয়ে দো। এখন গুরুমন্ত্র দিয়েছে গুরু বাবা। আমি কীর্তন করার পর বাড়ি ফিরেছি, তখন গুরু আমাকে কাকিমা বলছে, প্রদীপ সব হলো, এক জায়গায় গণ্ডগোল। বলে কি? গুরু বাবা বলেছেন যে গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে হয়। বললাম তুমি করবে, কোনো অসুবিধা নেই। বলছে না দেখো ওইখানে গণ্ডগোল আছে। বলে কীরকম? আমি তো গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করি, তখন আমি একটা জায়গাতে ভুল করে ফেলি, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। কাকার কি নাম? যেটা বলুন কি নাম? রাম। রাম নাকি? এখন বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে তোর কাকার কি নাম বটে তুই, আমার রাম বটে, অসুবিধা কি আছে, তুই বলতে পারো। বলছে না আমি বলবো না, তুই যতই কীর্তন শেখাগা লোককে, যতই বোঝাগা, আমাকে বোঝাতে পারবি না। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কাকিমা বলছে আমার গুরুমন্ত্র আমি বলতে, আমার তাই তোমাকে তো কিছু বলতে হবে। বলছে আমিও তো বুদ্ধিমান, আমি ঠিক করে নিয়েছি। বলে কি? আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা রে। কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি আছে গো? আচ্ছা বলুন রাধে রাধে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটি শেষ কথা বলে দিই, আমি কিন্তু সুদামার জায়গায় যাব। একটি শেষ কথা বলে দিই, অপরাধ নেবেন না। আচ্ছা বিয়ে করার সময় মালা বদল হয় না? হয় না? আপনাদের হয়েছে সব, এদেরও সব হয়েছে মালা বদল, আমারও হয়েছে। তো অত বুঝি নাই, 25 বছর বয়সে হয়েছে তো আমার, ওই জন্য বুঝি নাই। 25 বছর হয়ে গেল। তো সবাই লক্ষ্য করুন, এই মালা খোলে না কেন রে? আচ্ছা একটাই মালা দিয়েছে নাকি? ওটা দিন, মালাটা দাও। সবাই লক্ষ্য করুন, মালা বদল করবার সময় দেখবেন, কিছু মনে করবেন না, মালা বদল করবার সময় দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয় না মাথাতে? জোরে বলুন হ্যাঁ না? তার আমার শুভ দৃষ্টি হয় মালা বদলের সময়। আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, 25 তারিখে যেখানে ছিলাম, আমি ছিলাম পুরুলিয়াতে। যার বাড়িতে বাসা, অন্ধকার, লাইট ফাইট বন্ধ করেছে। এরা বলতে দাদা সারাত্রি জায়গা আছে, ঘুমিয়ে নাও, লাইটটা বন্ধ করে দাও। আমি দেখছি আমার পাটাতে একজন সুর করছে, আমাদের কিছু চাপলো নাকি রে? লাইটটা জ্বালিয়ে দিচ্ছে, একজন ছেলে 25 বছর আমার বলছে, দাদা বলে কি আপনার কাছে মাদুলি নাই, তাবিজ? কেন কি হয়েছে? বলছে আমার বিয়ের পর আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এই দিক আর ওই দিক। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলছে ওই বেটাই গন্ডগোলটা করেছে। মানে কি করেছে? সবাই তাকাবেন, একবার সত্যিকারের কথাটা বলবো, আপনাদের স্বীকার করতে হবে। এটা হচ্ছে মিষ্টি। এইদিকে কি বলছে, বিয়ের সময় দেখবেন যখন স্ত্রী মালা বদল দেয়, মালা বদল করে, এখন তার অত শুভদৃষ্টি হয় না, বিয়ের আগেই কতবার দেখা হয়ে যায়, হয় না? ভিডিও কল করে রাস্তাঘাটে। এখন আর কোনো অসুবিধা নেই, আগে যা ছিল কোনো অসুবিধা, আগে ইচ্ছা ছিল খুব দেখবো, এখন কোনো অসুবিধা নেই। এখন লক্ষ্য করুন, যেই না মালা ফুলের মালাটি মেয়েটি দিয়েছে স্বামীকে, আর মালা বদল করতে গিয়ে মুখটা দেখতে যাবে স্বামী, শুভদৃষ্টি, যেই না মালাটা দিচ্ছে এরকম করে, পেছন থেকে ক্যামেরাম্যান হচ্ছে এইদিকে, শুভদৃষ্টিটা কার দিকে হলো? কার দিকে হলো? কীর্তনে মজা আছে না, কি বলছেন? মায়েরা সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করুন একসঙ্গে। হাত তোলেন, হাসো না, শ্যামল তনু একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তুলে দিয়ে সবাই হাত তুলুন। বাহ,
তালি, বাহ। উলুধ্বনি, বাহ, বাহ, বাহ। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, ওহো সাথে লইয়ে, আহা সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখো। এদিকে মায়েরা, আসলে আমরা আসতে এই যে গানের সুরটা না, গানটা কিন্তু সবাই গাই, সুরটা কিন্তু চেঞ্জ করলাম কেন না, আমরা আসাম যাই তো এয়ারপোর্টে নামতে হয় দেখবেন গুয়াহাটিতে। তো গুয়াহাটিতে নিয়ম হচ্ছে ওখানে দেখবেন বিহু নাচ নাচে। আপনি এয়ারপোর্টে দেখবেন মেয়েরা সুন্দর সুন্দর সেজে আসামে ফুলের মালা মাথায় নিয়ে এরকম করে খুব সুন্দর বিহু নাচ নাচে। তো আমরা যখন এয়ারপোর্টে নামলাম তখন দেখলাম খুব সুন্দর গাইছে ওরা, এই সুরে গাইলে হয় না, দেখলাম সুন্দর হাততালি। রাধারে রং আহা সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, হরি বল। সাথে লইয়ে, আহা সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখো। ও যে সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। ও যে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র ভাইরা, গোপাল। এইদিকে আনন্দ করে নিন ভগবানের নামে। বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন। যাবেন না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমাদের জীবনে কোনো সিগন্যাল আছে? যে কোনো সময় যেতে পারেন। ওষুধের প্যাকেটের ওপরে লেখা থাকে এক্সপায়ারি ডেট, আমাদের কোনো এক্সপায়ারি ডেট লেখা নাই, যখন তখন চলে যেতে পারি। রাত্রিবেলায় শোবেন, চোখ খুললে সকাল, চোখ না খুললে পরকাল। তাই আনন্দ করুন, বলা তো যায় না কে কখন চলে যাবে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। উলুধ্বনি, উলুধ্বনি। রাধারিল, আহা রাধারিল, রাধারিল দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল ভাইরা, রঙের শাড়ি। খুব সুন্দর হাত তুলে, হাত তুলে। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের। উচ্চা যে রাধারে রং, দেখো রাধারে রং, দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙাইল নীল রঙের ও শাড়ি। যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না তোমায় নন্দলাল, ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ও যা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির, উলুধ্বনি, উলুধ্বনি। আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো। কীর্তন কমিটির ছেলেদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, গ্রামের বাইরে থেকে যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা বাইরের গ্রাম থেকে এসছেন। আর একজনকে ধন্যবাদ জানাই যিনি দিল্লিতে কাজ করেন, আপনারা সবাই চেনেন। আমাকে উনি বায়না করার পর থেকে প্রায়ই খবর নেন, আপনি কেমন আছেন, সঠিক সময়ে এসে যান আমাদের বাড়ি, ওনাকে আশীর্বাদ করবেন। অনেক অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাকে এই গানটা দিয়েছেন আপনাদের জন্যে। এবং আপনাদের কমিটির যারা আছেন, এত ভালো ব্যবহার, আমাকে এসে থেকে খালি প্রশ্ন করে আপনার কি কি দরকার, খালি এটুকু বলবেন আর কিছু না। আমার মনে একটু রাগ হয়েছিল প্রথমে এই কারণে, স্টেজটা অনেক রাত্রিতে হচ্ছে বলে,
ছটা সাড়ে ছটায় হলে আরও ভালো ছিল, কেন বলুন তো, যত রাত বাড়ে না অনেকের কষ্ট হয় তো, কিন্তু আপনাদের দেখছি কোনো কষ্টই নেই। আরে গৌর গোবিন্দের কৃপা যারা আছে তারও কষ্ট হয় নাকি? একবার গৌর গোবিন্দের কৃপা আছে। ওই যদি বললো পাকা জিনিস, পাকা যারা হয় না ভক্ত, তাদের ওদিকে তাকানো হয় না, কোন দিকে কী করছে। বজগোপীরা কৃষ্ণের কাছে যাচ্ছিল মাঝরাত্রিতে, তাকাচ্ছে কে কে যাচ্ছে, যে যত তাড়াতাড়ি গোবিন্দের কাছে যেতে পারে তার চেষ্টা করছে। সবাই লক্ষ্য করুন, যাচ্ছে সুদামা কীভাবে দেখুন, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা, আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, অনেক দিন দেখি নাই তোরে একবারে দে রে দেখা, উজাজি জনি কি দিন দেখি নাই তোরে একেবার দে রে দেখা। কিছু মনে করবেন না, আসলে কীর্তনটা আপনারা অপরাধ নেবেন না, অনেক গুণীজন জ্ঞানীজন এখানে বসে আছেন। আমাদের আসলে কি, আপনারা বলবেন 300 দিন গান চলে কেন? ত্রিপুরা গান গাইতে যায়, কোনো পদবরাবলী ওরা কিচ্ছু বোঝে না, ওরা শুধু একটা করে ভজন বোঝে। আর যত রামায়ণ মহাভারতের কথা 3 ঘন্টা বলবেন ওরা খুব খুশি। আবার আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনাদের নদিয়া, নবদ্বীপ, এগুলো কিন্তু একটু পদাবলী গান শুনতে ভালোবাসে। মুর্শিদাবাদে তো একবারে পর্যায়মাফিক গান হয়, ওগুলোতে আমাদের প্রচুর গান জ্যৈষ্ঠ মাসে মুর্শিদাবাদ, নদিয়াতে প্রচুর পর্যায় গান, একবার রসদগার থেকে শুরু করে একবার পরবর্তী দিন কুঞ্জবর্ণন পর্যন্ত। এই জন্য আপনাদের এখানে যারা গেছিলেন, আমি রূপগান গেয়েছিলাম, 4 ঘন্টা রূপগান গিয়েছিলাম এখানে। একবার অধিক রাত্রিতে যে কীর্তন হয়েছিল 9টার পরে, এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পরে কীর্তনটা হয়েছিল, এক ব্যক্তিও এদিক ওদিক করেনি। এই মস্তুলে আমি গান গাইছিলাম, এক ব্যক্তি স্টপ শুনছিল, এক একটা রূপের বর্ণনা, চরণে যে 19টা চিহ্ন একটা একটা করে বর্ণনা করছিলাম। যেখানে যেমন আজকে কিন্তু ভক্ত যেহেতু একটা লীলা, সেহেতু আপনাদের কাছে একটা লীলাই গাইলাম। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কীর্তন হয়, যেখানে যেমন গাইতে হবে সেরকম গাইতে হবে, একরকম গাই, যেখানে যেমন চাই সেখানে সেরকম গাইতে হয়। এই জন্য সব জায়গাতে সব। আবার আপনি হুগলি চলে যান, কৃষ্ণলীলা গাইলে হবে না, আপনাকে একটা ভক্ত চরিত্র গাইতে হবে। ওই আপনি ভক্ত রঘুনন্দন গান, আপনি বিল্লমঙ্গল গান, ওরা খুশি। দক্ষিণ চব্বিশ পরগনা যান, ওরা কৃষ্ণলীলা চাইতে দেখবেন ওরা খুব বেশি ভক্ত চরিত্র শুনতে চায়। একটা ভক্ত চরিত্রকে নিয়ে আপনি গান, তার সঙ্গে তত্ত্ব কথা বলুন, রামায়ণ মহাভারতে যত উজাড় করে দিন ভেতরে, দেখবেন হাঁ করে নিয়ে নেবে। খালি ওরা বলে তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, পাগল করে দেবে আপনাকে। যদি অন্য কীর্তন নিয়ে যায় হঠাৎ পদাবলী নিয়ে, বলবে না না ওসব চলবে না, বলে কি তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, খালি চিৎকার করবে তত্ত্ব বলুন, যত আছে ঝেড়ে দিন আজকে। এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কীর্তন হয়, ওই জন্য বিভিন্ন রকম গাইতে হয় আমাদের। সবাই তাকান, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা, আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, অনেক দিন দেখি নাই তোরে একবারে দে রে দেখা, উজাজি জনি কি দিন দেখি নাই তোরে একেবার দে রে দেখা। ও যে অনেক দিন দেখি সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে মা, সুদামার পা থেকে গড় গড় করে রক্ত পড়ছে। সবাই তাকান, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ সেবা করছিল, দেখছে কৃষ্ণের পা থেকে গড় 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 করে রক্ত পড়ছে। স্বামী স্বামী বলে কি, তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? ভগবান বললেন, রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের যত কষ্ট হয় ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। দেখুন হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, দেখুন হরিদাস যত না অঙ্গে আঘাত পেয়েছিল, মহাপ্রভু তার চাইতে বেশি পেয়েছিল। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই আয়, চোখের জলে ভেসে রক্ত দিয়ে ভাসিয়ে দে, গোটা দ্বারকার পথ দেখবি তুই আমাকে পাবি। সবাই তাকান, যাচ্ছে সুদামা, দেখুন কেমন হবে, সবাই উলুদ হয়ে দেবেন। দেখুন পায়ে পায়ে কাঁটা ফুটেছে তো, আর কেমন হয়ে যাচ্ছে দেখুন, এগুলো বগল দাবা করেছে। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা, ওরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, আরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে একবারে দে রে, ওরে কানায়নে গিরি দেখি নয় তোরে
একেবারে দেরে দেখা কানাই অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেরে দেখা আজ অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেরে দেখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা ওটাতে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা এই জায়গায় লক্ষ্য করুন